আল জিহাদু ফি সাবিলিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইলাহি দেখা দে হামেं দিয়ারে মদিনা कमाल मुहम्मद जमाल मुहम्मद हवाए कानाए कबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। आसमान बोले एक अल्लाह, ज़मीन बोले एक अल्लाह, ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हयातेर मालिक एक अल्लाह, मौतेर मालिक एक अल्लाह, ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। जिकिर करे मोमिनगण, जिकिर करे मोमिनगण, जिकिर লাগাইয়া মন, জিকিরেতে আল্লাহ নবীর দর্শন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একতারপুর তলাবা ও ইসলামী যুবক কাফেলার উদ্যোগে আজকে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন, সকলকে আমার পক্ষ থেকে সভাপতি মণ্ডলী, সম্মানিত আলোচকগণ সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে ইসলামী মহাসম্মেলন, এই ইসলামী মহাসম্মেলন হলো একটা দ্বীনি শিক্ষার একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানকে আল্লাহর নবীর কথা বলা হয়, যেই প্রতিষ্ঠানে কুরআন এবং হাদিসের কথা বলা হয়, যেই কথার ধরনে, যেই কথার বলনে আমার আপনার জীবন চলে, সেই জীবনকে চলার ব্যবস্থা একমাত্র পবিত্র আল কুরআন এবং নবীর হাদিস। সেই হাদিসের উপর আমল করা, কুরআনের উপর আমল করা, সেই হাদিস এবং কুরআন নিয়ে আলোচনা করবেন আরো বহু আলেম উলামাগণ। আজকে ভাই আমি কিছু কথা বলতে চাই, যেই কথা না বললে নয়। আজকে জিহাদ আমরা ভুলে গেছি, যেই জিহাদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জাহাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন হক প্রতিষ্ঠিত হবে, বাতিলরা তাদের ঘাড় নিচু করে তারা পরাজিত গ্রহণ করবে। আজকে ভারতের দিকে তাকায় দেখি, যে ভারত, এই মোদী সরকার কুখ্যাত ক্রিমিনাল, সে আমাদের মসজিদ গুলারে ভেঙে চূর্ণ বিচূর্ণ করছে। এই জন্য আমরা তীব্র নিন্দা জানাই। ভারতের মোদী ফেরাউনের গাঠি, এই ফেরাউন মোদীকে আল্লাহ তাআলা যেন নিস্তেনাবুদ করে দেয়। যেই ফেরাউন
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ছিল ফিরআউন, নমরুদ, হামান, আবু জাহেল, উতবা, সাইবা, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, ধূলিসাৎ করে দিয়েছেন। আজকে ভারতের জমিনে মুসলমানরা স্বাধীন নাই। আজকে মুসলমানরা ঈদের জামাত পড়তে পারে নাই, কারণ তারা মুসলমান, তারা ইসলামের কথা বলে, তারা জিহাদের কথা বলে। ভাই, ইসলাম হলো জিহাদ। যে জিহাদকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মতি দিয়েছেন, সেই জিহাদ আমরা ভুলে গেছি। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করব কার জন্য ইয়া রাসূলুল্লাহ? আমরা জিহাদ করব একমাত্র আল্লাহর জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জিহাদ কিসের জন্য করব? আল্লাহর নবী বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য মাঠে ময়দানে, ঘাটে রাস্তায়, পর্বতে, যেখানেই যাও সেখানেই শুধু জিহাদ চলবে। কোরআনের জন্য, কোরআনের আইনের জন্য, কোরআন প্রতিষ্ঠিতের জন্য, হাদিসের উপর আমল করার জন্য, সুপ্রতিষ্ঠিতের উপর যারা, ইসলামের উপর যারা আক্রমণ করবে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করো। সেই জিহাদকে সম্মতি দিতে হবে, জিহাদের পক্ষে কথা বলতে হবে, নবীর হাদিসের উপর কথা বলতে হবে, কোরআনের উপর কথা বলতে হবে। হাদিসের মর্যাদা যে রক্ষা করবে না তার উপর জিহাদ চলবে। কোরআনের আইন যে ভঙ্গ করবে তার উপর জিহাদ চলবে। জিহাদ 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 চাই। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জিহাদকে নবী ফরজ করেছেন, কখন ফরজ করেছেন? যখন কোন ভূখণ্ডে কোন মুসলমানের উপর আক্রমণ হয়, সেই ভূখণ্ডের উপর যখন ইহুদিরা আক্রমণ করবে, নাসারারা আক্রমণ করবে, এই ফিলিস্তিনের জমিনে আজকে নেতানিয়াহু বাহিনীরা আক্রমণ করতে আছে, কিন্তু আজকে ঈদ উল ফিতরের জামাত তারা সঠিকভাবে আদায় করতে পারে নাই, পবিত্র মাহে রমজানের রোজা তারা সঠিকভাবে রাখতে পারে নাই। এই জন্য আমরা বাংলার জমিন থেকে জিহাদের ডাক দিলাম, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। সেই জিহাদ আমরা ভুলে গেছি। চোখের পানি খেতে খেতে চোখের পানি ফেলানোর নাম জিহাদ না। জিহাদ হলো কাফেরের সামনে দাঁড়ায়া, কাফেরের সামনে দাঁড়ায়া মাথা নত করবে না কোনো মুসলমান। মুসলমান হইল বীরের জাতি, মুসলমান হলো বীরের জাতি। মুসলমান কোনদিন বেঈমানের জাতিতে মাথা নিচু করে না। সেই জিহাদ আমরা ভুলে গেছি। আজকে ভারতের জমিনে এই মোদী সরকার আমাদের মসজিদ গুলোরে চূর্ণ বিচূর্ণ করতে আছে, কিন্তু আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন ওই ফেরাউনের মতো, নমরুদের মতো, হামানের মতো, আল্লাহ যেন আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো ওই মোদী সরকারকে যেন আল্লাহ নিস্তেনাবুদ করে আল্লাহ যেন এই মোদী সরকারকে ধ্বংস করে দেয়। আজকে মুসলমানের দেশ নামাজ পড়তে পারে না, মুসলমানের দেশ রোজা রাখতে পারে না, মুসলমানের দেশ মুসলিমরা কুরবানি করতে পারে না। এই জন্য ভাইয়ের আমার জিহাদ ঘোষণা হবে। কাফের বেঈমানদের বিপক্ষে মুসলমান দাঁড়াবে, কাফেরদের বিপক্ষে মুসলমান দাঁড়াবে, ইসরায়েলের বিপক্ষে মুসলমানরা দাঁড়াবে, ফিলিস্তিনের পক্ষে হয়ে বাংলার মুসলমান তৈরি হও, যুদ্ধ করো। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আজকে লক্ষ লক্ষ কোটি মুসলমানের রক্ত ঝরাচ্ছে। আজকে আমরা মুসলমানরা বসে আছি, দেশ কোথায়? আমার মুসলমান জাতি কোথায়? আমার মুসলমান ভাই কোথায়? আমার মুসলমান ভাই খাচ্ছে কেন? আজকে দুঃখে দুঃখে জীবন কাটাচ্ছে ফিলিস্তিনিরা, আজকে দুঃখে দুঃখে কাটাচ্ছে
শিশু বাচ্চারা, মা হারা, বাবা হারা সন্তানরা তারা বাবার জুতা নিয়ে বুকে নিয়ে কান্না করছে। ও বাবা, আজকে তুমি চলে গেলা বাবা, কিন্তু তোমার দুই কানা জুতা রেখে গেলা। দেখলাম ফিলিস্তিনের জমিনে এই মুসলমান শিশু বাবার জুতাকে বুকের মধ্যে লইয়া কাঁদতে আছে। ও বাবা, তুমি কোথায় গেলা? আজকে তোমার দুই কানা জুতা রেখে আজকে মা হারাইলাম, বাবা হারাইলাম। আজকে তারা কেন যুদ্ধ করছে, কেন রক্ত জড়াইতে আছে? একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর হাবিবের ওয়াদা রক্ষা করার জন্য। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তারা জিহাদ করছে, এখনো মাঠে আছে। আপনি আমিও এখনো মাঠে দাঁড়ানোর সুযোগ কি হয় নাই? আপনার কানে কি যুদ্ধের জমাও বাজে নাই? আপনার কানে কি এখনো ফিলিস্তিনের কান্না আসে নাই? এজন্য তৈরি হন, প্রত্যেকের জায়গা থেকে, প্রত্যেকের স্থান থেকে সাড়া দিতে হবে, সাড়া দিতে হবে। একমাত্র সাড়া দিব লিল্লাহি, লিল্লাহি, আল্লাহর জন্য। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। তৈরি হও, যুদ্ধ করো, ফিলিস্তিনের পক্ষ হয়ে যুদ্ধ করো, করতে হবে। ফিলিস্তিন জয়ী করো, আল আকসা জয়ী করো, ফিলিস্তিন রক্ষা করো। আল আকসা জয়ী করো, ফিলিস্তিন রক্ষা করো। ফিলিস্তিনের আর্তনাদ সহ্য করার মতো নয়, ফিলিস্তিনের আর্তনাদ সহ্য করার মতো নয়। ভাইয়ারা আমার, আজকে দুঃখের সাথে বলতে হয়, আজকে তাদের বাড়িতে খানা নাই, ফিরা নাই, সব কিছু বন্ধ হয়ে গেছে। কেন? আজকে আমরা মুসলমান বটে, কিন্তু মুসলমানের পক্ষে হয়ে লড়তে পারি না। তাদের পক্ষে লড়া দরকার। মুসলমানদের এক লড়াই হবে, যে লড়াইয়ে যত ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুত্ববাদীরা, কাফের কুফাররা দাঁড়াবে, আর সকল মুসলমান এক হবে, এক হবে ইনশাআল্লাহ। গাজওয়াতুল হিন্দের জ্ঞান পাওয়া যাচ্ছে, সারা বিশ্বের যুদ্ধ হবে। সেই যুদ্ধের মধ্যে মুসলমানরা জয়ী হবে। মুসলমানদের বিপক্ষে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। সেই মুসলমান জাতি, বীর জাতি, আবার তারা দাঁড়াবে। 200 বছর পর্যন্ত ইংরেজরা তারা মুসলমানদের বিপক্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা যুদ্ধ করেছে, কিন্তু মুসলমান ভয় পায় নাই, আলেম সমাজরা ভয় পায় নাই, তরুণরা ভয় পায় নাই। আজকে ইসলামী এই তলাবা উলামা পরিষদ একতারপুরের পক্ষ থেকে তারা আজকে জিহাদের ঘোষণা ডাক দিচ্ছেন। আজকে ফিলিস্তিনের পক্ষে হয়ে তারা আজকে মহা সম্মেলন ডাক দিয়েছেন। এই জন্য ভাইয়েরা, আমরা যে যেখানে আছি, আজকে মাগরিবের পর বড় বড় আলেম ওলামা আসবেন। আমরা ইনশাআল্লাহ আলেমদের কদর করব এবং আলেমদের সামনে দাঁড়াবো। আলেমরা কি বলে? আলেমরা কোরআনের কথা বলে, জিহাদের কথা বলে। কেন জিহাদ করবেন না? নামাজ যেমন ফরজ, জিহাদও তেমন ফরজ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পক্ষে, নবীর পক্ষ হয়ে জিহাদ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।